আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। বোর্ডে কি দেওয়া আছে? বোর্ডে কি দেওয়া আছে? কালীঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। নির্ণয় করো। তো এটা একটা কালীঘর, এখানে কালীঘর আছে, ঠিক আছে? এটা একটা সংখ্যা আছে, কালীঘরে সংখ্যাটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা জানি কিভাবে লিখতে হয়। কালীঘরের বিপরীতটাতে কি করতে হয়? সংখ্যাটি বড় গুণ করতে হয়, ভাগ করতে হয়, ঠিক আছে? প্রথমে ভাগ করতেই হবে, ঠিক আছে? এখানে এখানে লিখে লিখবা তো কত ভাগ কত করব? 2 কত হয় এখানে? 3 হয়ে যায়। হ্যাঁ, এবার দেখো তো এখানে কত আছে? 2 কল্পনা করি এটা কিভাবে গুণ করলে 2 হয় না কিভাবে 2 হয়। আমরা 2 বের করব, যে কোনো মুহূর্তে 2 বের করতে হবে। তাহলে এই 3 দিয়ে যদি আমি ছয়কে কি গুণ দেই কত হয়ে যায়? 2 এই কথা বলছি, এই 3 কে যদি আমি ছয়কে গুণ দিয়ে দেই তাহলে কত হয়ে যায়? 2 3 কে ছয়কে গুণ দিলে 16 16 হয়। 12 একজনে 12 একজনে আপনারা 18 নামটা পারো না? নামটা 18 বারবার কথা শোনা আগে তারপরে কথা বলবা। এই 3 দিয়ে যদি আমি এই 6 দিকে গুণ দিই কত হয়? 18। তাহলে 12 বলো কেন, 6 বলো কেন, 2 বলো কেন? বুঝো না কথা? এই 3 দিয়ে যদি আমি 6 কে গুণ দিয়ে দেই 18 হয়ে যায়, তো এখানে কত? 2 তাহলে বলো হলো না। তাহলে কিভাবে এটা করলে এটা 2 মিলে যায়? বলো তো দেখি। এই 3 দিয়ে এইভাবে কি করলে এই 2টা মিলে যায়? এতটা আমরা পূর্বেটা করেছিলাম গুণে বা মিলে যায়। তাহলে আমরা পূর্বেটা করেছিলাম কি গুণ, গুণ করলে মিলে যায়। নিচেরটা মানে বিপরীতটা মানে কালীঘরের বিপরীতটা মিলে যায়, ঠিক আছে? বাট এটা কিন্তু গুণ করলে হয় না, ব্রেক হয়ে যায়। এটা কিন্তু ভাগ করতে হবে। এভাবে তোমরা বুঝতে হবে কোনটা ভাগ করতে হবে বা কোনটা কি করতে হবে, গুণ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, এটা দেখো তাহলে আমরা লিখতে পারি 6/3 তাহলে 3 ভালো করে লক্ষ্য করো। 3 ঠিক আছে, এই 3 এর সাথে এই 3টা কি করব আমরা এখন? কি করব? ভাগ করব। ভাগ করব, এই 3 ভাগ করব। তাহলে এই 6 ভাগ এই 3, এই তো মিলে যাচ্ছে। দেখো তাহলে কত হয়? 3 এর সাথে 3 ভাগ দিলে 1 হয়ে যায়, আর উপরে 6 এর 3 ভাগ দিলে কত হয়? 2। এই দেখো এই 2 এই 2 এর সাথে মিলে গেছে। তাহলে কত কালীঘরে কত আসবে? 1 হ্যাঁ, এই তো। সুতরাং সবাইকে 3 কালী সমান চিহ্ন কালীঘর 2 1। বুঝতে পারছো? হ্যাঁ, এভাবে কালীঘরের বিপরীতটা দেখবা তোমরা ভাগ করতে হবে না গুণ করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে কালীঘর